উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে দপ্তরের প্রথম বৈঠকের পর এই দপ্তরের অন্তর্গত বিভিন্ন কাজে অসঙ্গতির অভিযোগ আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই অসঙ্গতির কাজে যুক্ত ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করার ঘোষণা করলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দেন। শনিবার উত্তরকন্যায় রিভিউ বৈঠকে তিনি প্রকল্পগুলির খরচের হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেন আমলাদের। মন্ত্রী দাবি করেন বাম আমলে কোচবিহার রবীন্দ্র ভবন নির্মাণে খরচ হয়েছিল 1.5 কোটি টাকা, আর তৃণমূল জামানায় এই রবীন্দ্র ভবনের সংস্কার করতেই খরচ হয়েছে 8 কোটি টাকার। স্বাভাবিকভাবেই কাজে অসঙ্গতি দেখা যাচ্ছে। নিশ্চিতভাবেই এই কাজের ফাইলগুলি আবার খোলা হবে এবং শুধু ফাইল ওপেনই নয়, যে সমস্ত ঠিকাদাররা এই কাজগুলির সাথে যুক্ত ছিলেন এবং যারা এই ধরনের অসঙ্গতি যুক্ত কাজ করেছেন নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারবেন না। মন্ত্রী হয়েই কার্যত স্টেট ব্যাটে খেলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজে রীতিমতো অসন্তুষ্ট তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে দপ্তরের প্রথম বৈঠকের পর এই দপ্তরের অন্তর্গত বিভিন্ন কাজে অসঙ্গতির অভিযোগ আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। এই অসঙ্গতির কাজে যুক্ত ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করার ঘোষণা করলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দেন মন্ত্রী। শনিবার উত্তরকন্যায় রিভিউ বৈঠকের পর তিনি এই প্রকল্পগুলির খরচের হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেন আমলাদের। মন্ত্রী দাবি করেন বাম আমলে কোচবিহার রবীন্দ্র ভবন নির্মাণে খরচ হয়েছিল 1.5 কোটি টাকা, আর তৃণমূল জামানায় এই রবীন্দ্র ভবনের সংস্কার করতেই খরচ হয়েছে 8 কোটি টাকা। স্বাভাবিকভাবেই কাজে অসঙ্গতি দেখা যাচ্ছে। নিশ্চিতভাবে এই কাজের ফাইলগুলি আবার খোলা হবে এবং শুধু ফাইল ওপেনই নয়, যে সমস্ত ঠিকাদাররা এই কাজগুলির সাথে যুক্ত ছিলেন এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছেন নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কোনো কাজে তারা অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আরো জানিয়ে দেন অনগোয়িং যে সমস্ত প্রকল্প রয়েছে তার 50% কাজ হয়ে না হলে সেই রিটেন্ডার করা হবে সেই কাজগুলি, আর 50%-এর উপরে কাজ হয়ে গেলে তা সম্পন্ন করা হবে। কিন্তু 50% নিচে যদি কোনো কাজ অনগোয়িং থাকে তাহলে তা এখনই বন্ধ করে রিটেন্ডার করা হবে। অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রথম দিন দপ্তরে বৈঠকের রিভিউ মিটিং এর পর বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। আপনি বলছেন প্রচুর অনিয়ম হয়েছে, সেইগুলো কি কোনো এনকোয়ারি করাবেন 2011 থেকে 2025-26? দেখুন, আমি বলেছি যে সমস্ত কাজগুলো হয়েছে, যে সমস্ত কাজের মধ্যে অসঙ্গতি দেখা গেছে, আমরা বেশ কিছু পুরনো ফাইল আমরা দেখেছি যার মধ্যে অসঙ্গতি দেখা গেছে। আজকে কুচবিহার রবীন্দ্র ভবন, এখানে সেই রবীন্দ্র ভবন তৈরি করতেই বাম জমানায় তৈরি হয়েছিল 1.5 কোটি টাকায়। আমরা দেখতে পাচ্ছি যে সেটার রিপেয়ারিং এর জন্যই শুধু 8 কোটি টাকার উপরে খরচা হয়েছে। তো স্বাভাবিকভাবে কিছু কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে বিভিন্ন কাজের মধ্যে। আমরা নিশ্চিতভাবে সেই সমস্ত ফাইলগুলো আমরা আবার খুলব এবং শুধু ফাইল ওপেনিংই নয়, যে সমস্ত কন্ট্রাক্টররা এই কাজগুলোর সঙ্গে যুক্ত এবং যারা এই ধরনের অসঙ্গতিযুক্ত কাজ করেছে নিশ্চিতভাবে তাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ব্ল্যাকলিস্টেড করা হবে। আগামী দিনে কোনো কাজ তাদের কাজের মধ্যে বা কোনো রকম টেন্ডারের মধ্যে তারা পার্টিসিপেশন করতে পারবে। যে কাজগুলো চলছে এখনো শেষ হয়নি সেই কাজগুলো কি হবে? দেখুন, অনগোয়িং কাজ যেগুলো 50%-এর উপরে হয়েছে সেই কাজগুলোকে অনগোয়িং হিসেবে ধরা হবে। যেগুলো কাজ চলছে কিন্তু যেগুলো 50%-এর নিচে এখনো হয়নি সেগুলোকে সমস্ত কাজগুলোকে ক্যান্সেল করে রিটেন্ডার করার কথা বলা হয়েছে। তারা যদি কোর্টে যায় আমরা কোর্টে দেখে নেব। মন্ত্রী এখানে কাজ করেছেন, আপনি বলছেন প্রচুর অনিয়ম হয়েছে, সেইগুলো কি কোনো এনকোয়ারি করাবেন 2011 থেকে